সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলেই ভালো আছেন। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান জানিয়ে দিল যে তারা কি করবে। তারা কি পুরো টুর্নামেন্ট বয়কট করবে, নাকি শুধুমাত্র একটি ম্যাচ বয়কট করবে। এটি আজকে তারা জানিয়ে দিয়েছে। একটু আগে যেটি প্রকাশিত হয়েছে পাকিস্তানেরই একটি সংবাদ মাধ্যম জিও নিউজে। তো চলুন দেখি আমরা সেখানে কি লিখেছে। টি-20 বিশ্বকাপ খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান। এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। আর বিস্তারিত বলছে যে এক অভূতপূর্ব পদক্ষেপে রবিবার পাকিস্তান ঘোষণা করেছে যে তারা 2026 সালের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। ভারতে খেলার ব্যাপারে নিরাপত্তা উদ্বেগ প্রকাশের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। এটি হচ্ছে মূল খবর। তো এর আগ থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে পাকিস্তানের কাছে দুটি বিবেচনা সামনে নিয়ে তারা চিন্তা করছে যে তারা আসলে কি করবে। এটি আগে থেকেই অনুমেয় ছিল যে হয়তো তারা পুরো টুর্নামেন্ট বয়কট করবে, নয়তো শুধুমাত্র ভারতের সাথে যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা তারা শুধু সেটি বয়কট করবে। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় যে পরিকল্পনাটি সেটি বাস্তবে সত্যি হলো, এবং এটি একদম ঠিক যে আসলে তারা যদি পুরো টুর্নামেন্ট বয়কট করতে যায় সেক্ষেত্রে তাদের ক্রিকেটের উপর অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, এবং তাদের এই বয়কট ইস্যুকে কাজে লাগিয়ে যে ক্রিকেট রাজনীতিতে তাদেরকে চেপে ধরবে বা চেপে ধরার একটা সুযোগ পেয়ে যাবে ভারত। যদিও মূলত আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, কিন্তু এটি বর্তমানে যে ভারতই চালাচ্ছে তা খুব সহজেই অনুমেয়, এবং তারা এটাকে ভালোভাবে নেবে না। তারা পাকিস্তানকে জব্দ করার জন্য আরও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে, যেটি আইসিসির নামেই করা হবে। যেহেতু আইসিসিতে ভারত খুবই প্রভাব বিস্তারকারী এবং আধিপত্য বিস্তারকারী একটি রাষ্ট্র, সেহেতু তারা বিষয়টিকে সহজে ছাড়বে না। এবং পাকিস্তান এমনিতেই অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে, তার উপরে এটি তাদের জন্য অনেকটা আরও পরিস্থিতি আরও খারাপ পরিস্থিতি তৈরি করবে। সেজন্য হয়তো দেশটি একেবারে পুরো বয়কটের দিকে না গিয়ে শুধুমাত্র ভারতের সাথে যে ম্যাচটি এটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তবে বলতে গেলে বাংলাদেশের জন্য এটিও কিন্তু কম অর্জন নয়। অন্ততপক্ষে আইসিসির এতগুলো সদস্য রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ একটি রাষ্ট্রকে পেয়েছে যারা বাংলাদেশের প্রতি যে অন্যায় করা হয়েছে সেই দুর্দিনে একটি রাষ্ট্র পাকিস্তানকে তারা পাশে পেয়েছে। এটি বলতে গেলে বাংলাদেশ এই বিশ্বকাপ অর্জনের মধ্য দিয়ে যা কিছু বিসর্জন দিয়েছে তার মধ্যে বলতে গেলে এটি চোখে পড়ার মতো একটি অর্জন, যে অন্ততপক্ষে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের যে দাবি তার যৌক্তিক দাবির প্রতি তারা নৈতিক এবং বাস্তবসম্মত তাদের পক্ষে যতটুকু করা সম্ভব সেটি তারা করিয়েছে। তো এর সুফল অদূর ভবিষ্যতে অবশ্যই বাংলাদেশ পাকিস্তানকে এর যে প্রভাব বা কৃতজ্ঞতা আশা করছি বাংলাদেশ ভবিষ্যতে সেটা পাকিস্তানের প্রতি দেখাবে। তো সকলে ভালো থাকবেন, এবং আমরা চাই যে পাকিস্তান যদিও একটি ম্যাচ বয়কট করেছে, এরপরও তাদের যে বাকি ম্যাচগুলো সেখানে তারা যেন
ভালো কিছু করতে পারে, অন্ততপক্ষে একজন বাংলাদেশি হিসেবে এটাই আমাদের চাওয়া থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।